রোজা একমাত্র আল্লাহর জন্য। যেমন অন্য ইবাদত যেমন লোক দেখে, যেমন আল্লাহ এই কথা বলে নাই আল হাজ্জুলি, রোজ কি কয়, হজ আমার জন্য, আর সলাতুলি, নামাজ আমার জন্য, এরকম বলে নাই, কিন্তু রোজার কথা বলেছেন। কেন? একজন মানুষ যদি জাকাত দেয়, তাহলে সেই মানুষ জাকাত দেয়, অনেকে জানায় টানায় দেয়, যাকে দিল সে দেখলো, যিনি দিল জানাজানির বিষয় আছে। এই মজমার মধ্যে মনে করেন বড় একটা মজমা, লক্ষ লক্ষ মানুষ সেখানে, এই মজমাই নামাজ হবে। অনেকের যদি ওযু নাও থাকে অমনি দাঁড়ায় যেতে পারে, মানে ফতোয়া দিতেছে না যে এর মধ্যে বাড়াবো কেমনে, বাড়ালে কবো যে নামাজ পড়বো না, এই অবস্থায় নামাজ পড়ি। তাহলে এটা লোক দেখাবার উদ্দেশ্য নামাজ, ঠিক কিনা? কিন্তু এখানে লোক দেখাবার উদ্দেশ্য দান খয়রাত যখন করে মানুষ, আমি দান করি দেখি কত টাকা মানুষ বলুক। ছোটবেলায় দেখেছি গরু কোরবানির সময় গলায় মালা দিয়া এলাকা ঘুরাইতো, যে অমকে কোরবানি কিনেছে এত বড়, এটা মানুষ একটু দেখুক। কিন্তু রোজার বিষয়টা এরকম না। ইচ্ছা করলে একটা মানুষ নিজের বউ ঘরের মধ্যে নাই, দরজা দিয়ে সে হাজারো খুদ পিপাসার ক্ষুধার্ত থাকা সত্ত্বেও ঘরের মধ্যে যাকে একটু পানি বা কিছু খাবার খায়। আবার নদীর মধ্যে গোসল করতে গিয়ে একটু নিচে গিয়া ডুব দিয়া তারপরে একটু পানি পান করতে পারতো, কেউ দেখতো না, কিন্তু তাকে কে খায়? কেন খায় না? যে ওই আল্লাহ তো দেখতেছে। আর একটা কর্মচারী, একটা ধরেন গার্মেন্টসের জেনারেল ম্যানেজার, এই ম্যানেজারকে বললেন তুমি এদেরকে রোজা উপলক্ষে এই টাকাগুলো দাও, তার দেওয়ার মধ্যে সীমাবদ্ধতা আছে, কিন্তু তিনি ম্যানেজার, আর মালিক যিনি দিবেন মালিকের মতো করে দিবেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই কত দিব আমি আল্লাহই ভালো জানি। সুবহানাল্লাহ বলেন। রোজাদারের জন্য একটা দরজা থাকবে, বাবুর রায়্যান। কি দরজা? বাবুর রায়্যান। এই দরজা দিয়া দরজায় যাওয়ার আগেই ডাকা হবে আইনা সাইমুন, কোথায় সেই রোজাদাররা? ওরা যখন হাজির হবে ভিআইপি গেট দিয়ে ঢুকানোর পরে ওই দরজা বন্ধ করে দেওয়া হবে, যে এখান দিয়ে আর কারুর ঢোকার সুযোগ নাই, যেটা এটা ভিআইপি পারছেন। সুবহানাল্লাহ পড়েন। লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ। কয়টা? দুইটা। এক নম্বর হলো রোজাদার যখন ইফতারিকে সামনে নিয়ে বসেন, দেখবেন পেঁয়াজি থাকে, বড়া থাকে, বেগুনি থাকে, চপ থাকে, জিলাপি থাকে, মিষ্টি থাকে, বুন্দি থাকে, শরবতের রকমারি শরবত থাকে, কিন্তু এখনো সূর্য অস্তমিত হয় নাই। এত ক্ষুধা থাকার সত্ত্বেও সে যখন খাচ্ছে না, ওই মুহূর্তে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দেখো আমার বান্দারা এখনো আমার হুকুম পায় নাই, সেজন্য খাচ্ছে না। তবে তোমরা সাক্ষী থাকো, এই বান্দা একমাত্র আমার কারণেই, আমার ভয়েই এটা করতেছে, সেই জন্য তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। দোয়া 100% কবুল হয়, রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। দুই নম্বর, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে, আল্লাহ কেমন দেখা যায় সশরীরে রোজাদার ব্যক্তিকে সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর ব্যবস্থাপনা এই রোজার। এই রোজা থাকবেন তো ইনশাআল্লাহ? নবীজি বলেছেন চারটি আমল বেশি করে করবে রোজার মধ্যে। কয়টা? চারটা। এক নম্বর, রমজান মাসে বেশি করে কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এই রোজার মধ্যে এই কালেমাটা বেশি করে পড়বেন। দুই নম্বর, বেশি বেশি করে ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা বেশি করে করবেন। তিন নম্বর, রাসূল বলেছেন তোমরা জান্নাতুল ফেরদাউস চাবে। আর চার নম্বর, তোমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাও, কারণ এই মাসে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। নবীজি বলেছেন একবার যখন খুতবা দিবেন মেম্বারে, মসজিদের মেম্বারে, প্রথম সিঁড়িতে পা দিলেন, দেওয়ার সাথে সাথে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন।
তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। এটা বলার কারণটা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনোই তো খুতবা দেওয়ার সময় এই শব্দ উচ্চারিত হয় নাই, কেন এসকে এইভাবে করা হলো? কিছুই বুঝলাম না। নবীজি বললেন, সাহাবীরা শোনো, জিবরাইল ফেরেশতা এসেছিল, আসার পরে আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরাইল বললেন, ও নবী, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি। সমর্থন করলো, ধ্বংস হয়ে যাক তার প্রস্তাব। জিবরাইল ফেরেশতার প্রস্তাব বহন করে নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে। ধ্বংস হোক ওই ব্যক্তি, যেই ব্যক্তি রমজানুল মুবারক পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, এ ধ্বংস হয়ে যাক। আর নবী বলেন আমিন, হয়েই যাক। 100% সে ধ্বংস। আল্লাহর পাঠানো প্রস্তাব, জিবরাইলের সমর্থন, নবীরও সমর্থন। আমিন বলার সাথে সাথে সে সর্বনাশ তার। 2 নম্বর সিঁড়িতে পা দেওয়ার পরে আমিন বলার কারণ হলো, জিবরাইল বললেন ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে তার আব্বা তার আম্মাকে পাওয়ার পরে বাপ মার খেদমত করে, সম্মান করে, বরণ পোষণ করে আল্লাহর কাছে তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নবী বলেন আমিন, আমিও সমর্থন দিয়ে দিলাম, ধ্বংস হয়েই যাক। তাহলে যেই সন্তান বাপ মাকে ভালোবাসে না, যেই সন্তান বাপ মাকে শ্রদ্ধা করে না, যেই সন্তান বাপ মার খাবার দেয় না, চিকিৎসা করে না, রিকোয়ারমেন্ট তার পুরা করে দেয় না, রাসূল বলেছেন কোন সন্তান যদি বাপ মার একটা চাহিদা পূরণ করে দেয়, দুনিয়াতেই আল্লাহ 72টা চাহিদা ওই সন্তানের জন্য পুরা করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। অথচ বাপ মা বাসী হয়ে যায় বিয়ে করার পরে, ঠিক না? বন্ধুরে, যুবকরে পায়ে ধরে বলি, আমার বাপ নাই, এখন বুঝতেছি কি নিয়ামত হারিয়েছি। যাদের বাপ মা আছে, জান্নাতের দরজা তোমার বাড়িতে আছে। এই জন্য বাপ মার সাথে দুর্ব্যবহার করো না। রাসূল তো শাবান মাসে প্রচুর রোজা রাখতেন। এমনকি রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া করেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদের বরকত দাও, ফি রজাবা, রজব মাসে, ওয়া শাবান, এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা, পৌঁছায় দাও আমাদেরকে রমজান পর্যন্ত। এই দোয়া আগের থেকেই কেন করতেন? এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজার আগে থেকে এই দোয়াটা পড়লে পরে রোজার আশা করে আল্লাহ ওই পর্যন্ত হায়াত বাড়া দাও, এই আশা করে দোয়া করলে এই লোকটার যদি হায়াত নাও থাকে, রোজার আগেই যদি মারা যায়, রাসূল বলেছেন আগেই মারা গেলেও তারপরেও এই ব্যক্তি রোজা রাখলে যে সওয়াব হয়, তারপরে ইফতার করলে যে সওয়াব হয়, জিকির করলে যে সওয়াব হয়, সুবহানাল্লাহ বললে যে সওয়াব হয়, তারাবি পড়লে যে সওয়াব হয়, কোরআন খতম করলে যে সওয়াব হয়, যদি সে হায়াত নাও পায়, এই দোয়ার কারণে রমজানের পুরা সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য রোজাটা আল্লাহ তাআলা দিলেন তাকওয়ার জন্য। তাকওয়াটা কি, এটা আমাদের বুঝতে হবে। তাকওয়া এর আবিধানিক অর্থ হচ্ছে খোদা ভীতি, মানে আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করা। খোদাভীতি, পরহেজগারি এবং বিরত থাকা, এবং নিজের আত্মশুদ্ধি, শরীয়তের ভাষায় আল্লাহর ভয়, ভীত হয়ে তার বিধিবিধান মেনে চলার নামই হচ্ছে তাকওয়া। যেমন আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা পালন করা, সুবহানাল্লাহ পড়েন, আর যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করা, এটাই হচ্ছে তাকওয়া। আর এটাই হচ্ছে জিকিরের অংশ। জিকির করতে হবে আল্লাহ পাকের, এটা ঠিক, কিন্তু কেমনে জিকির করব? আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়েন। স্মরণ করবেন কেমনে? আল্লাহু আল্লাহু আল্লাহু, এইভাবে নাকি? আচ্ছা, এইভাবে স্মরণ করলে তোমাদের লেখেন ঠিকই আছে তো।
আপনি স্মরণ করলেন আল্লাহু আল্লাহু বলে, আল্লাহ আমাদেরকে কি করে স্মরণ করবেন? বান্দা হু এরকম করে নাকি? না, জিকিরটা কি? জিকিরের একটা অংশ কোরআন শরীফ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজে নিয়েছি। তাহলে জাল কাপ র জিকির, জিকির মানে স্মরণ করা। তাহলে এখানে জিকিরের অর্থ আল্লাহ পাকের কোরআনের কথা বলা হয়েছে। কেন বলা হলো? কারণ কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আল্লাহর আদেশ আছে আমাদের সকলকে মেনে চলা, আর যতগুলো নিষেধ আছে সবগুলো বর্জন করার নাম হলো জিকির। ধরে বলেন সুবহানাল্লাহ। আজকে কি বার? বুধবার না? এটা সামনে জুমাবার আসতেছে। জুমার নামাজে যখন আযান হয়, ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহ। যখন জুমার আযান হয় তখন মানুষ জিকিরের সাথে আসে। এই জিকিরের সাথে আসা মানে কি? জুমার নামাজ আদায় করাটাই হলো জিকির। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে ভয় করে চলার নামই হলো জিকির। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহর নিকটে তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্মানিত যিনি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহকে বেশি করে ভয় করে। সুবহানাল্লাহ পড়েন। ইনি সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে। সম্মানিত কারা? এই ব্যাপারেও কোরআন শরীফে আছে, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহু আকবার বলেন। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে কেবল ইলম সম্পূর্ণ লোকেরা মানে আলেমরাই হলো আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ পড়েন। আলেমরা, মানুষ যতই সমালোচনা করুক আলেমদেরকে, বিশ্বাস করেন আলেমদের ভালোবাসা, আলেমদের সাথে সম্পর্ক রাখা, আলেমদেরকে হাদিয়া দেওয়া, শ্রদ্ধা করা, এটা ইমানেরই একটা অংশ। সুবহানাল্লাহ পড়েন। এটা একটি ইমানের অংশ। আর আলেমদের দিকে চোখ রাঙায়া কথা বলা। আমাদের দেশে দেখবেন, আমাদের দেশে ইমাম কিভাবে চলে এটা কোনো মুসল্লি দেখে না, পাবলিক দেখে না। কিন্তু ইমাম যদি দুই অক্ত কামাই দেয় তার সমালোচনা করার লোকের কোনো অভাব থাকে না। খুব সমালোচনা, একটু দেরি করে আসলেই সমস্যা। কিন্তু উনি যে কিভাবে চলে, তার সংসার চলে কিনা, আমার সংসারে কত টাকা খরচ হয়, তার সংসারে কতটুকু খরচ হয়, এই ব্যাপারে নিজে যদি চিন্তা করে 10 জন মিলে যদি একটা ইমামকে যদি আপনার ওই কষ্ট থেকে লাঘব করবার জন্য যদি চেষ্টাই না থাকে, আর তার যদি ক্ষুধা থাকে, অন্য কোনো চিন্তার চেতনা গ্রহ করে, তাহলে কেমন মুসল্লি, কেমন নামাজ আমাদের? কথা ঠিক কিনা? ইমামের একটু বেতন হয়ে আল্লাহ বেতন দিয়ে খেলাবেন লাগে না, এরকম লোক আছে। আপনাদের গ্রাম ভালো আছে, অনেক জায়গায় আছে এরকম, তাই বললাম আর। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। তাহলে জিকির কারে বলেন একটু ভালো করে খেয়াল করেন তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন, যার কারণে আল্লাহর বান্দা ইব্রাহিম নবীকে নিজের বাবা সহ ওই জাতির লোকেরা পর্যন্ত তার বিরুদ্ধচারণ শুরু করলো, তার বিরুদ্ধচারণ শুরু করলো। এমনকি তাকে শেষ করে দেওয়ার জন্য আগুনের মধ্যে দেওয়া হলো, বিশাল বড় আগুনের কুণ্ডলী তার মধ্যে দেওয়া হলো। নমরুদের এক মেয়েটা উঁচু জায়গায় উঠে দেখলো যে এই যে আগুনের মধ্যে আরামে থাকতেছে, কিন্তু আগুন তো পোড়ায় না। নমরুদ বলে, রে আগুন, তোর কি দাহিকের শক্তি নাই? তোর কি দাহিকের শক্তি নাই, যার কারণে ইব্রাহিমকে পোড়াইতে পারো না? আল্লাহ পাক আগুনের জবান খুলে দিয়ে বললেন, আগুন বলতেছে যে নমরুদ রে শোন, আমার শক্তি আছে কি নাই তুই আমার ভিতরে এসে দেখ আমার ভাইরা। কারণ ওই আগুনের মধ্যে
থেকে যখন আগুনের মধ্যে ছিলেন এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এসে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমিন, ও আল্লাহর নবী, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আগুন থাপড়ি দিয়ে চতুর্দিকে ছড়িয়ে কাফেরদের মধ্যে আমি ছড়িয়ে দিয়ে ওদের শেষ করে দেই, আপনারে সাহায্য করি। কিন্তু এই আগুনের মধ্যেও জিকির করলেন, মানে স্মরণ করলেন আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর। তিনি ডাক দিয়ে বলেন, না না, আমি হলাম সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। স্রষ্টা যিনি, তিনি আমার সাহায্য করবেন। এজন্য আগুনের মধ্যে থেকে আর কারো সাহায্য চাইলেন না, বরং আল্লাহ নবীর সাহায্য চেয়ে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন সবাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। বলেন হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। নি'মাল মাওলা, তিনি হচ্ছে আমাদের গার্জিয়ান, উকিল, অভিভাবক, তিনি আমার সাহায্যকারী। এই যে স্রষ্টার প্রতি দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর প্রতি তার ভয়, এটা এই স্মরণ করলেন। আল্লাহকে স্মরণ মানে জিকির। স্মরণ করার কারণে আল্লাহ কিভাবে স্মরণ করলেন? আল্লাহ পাক বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। কারণ আমি আল্লাহ পাকের নোটিশ, কথা বলবো, এখানে মোবাইল অফ করে রাখেন। প্রিয় ভাইরা আমার, সালামা প্রশান্তি, আর বারদা মানে ঠান্ডা। ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হও। মুফাসসিরিন কিরাম লেখেন, এমন ঠান্ডা যেন না হয় যে ঠান্ডার কারণে তার কষ্ট হয়, এমন গরম যেন না হয় যে গরমে তার কষ্ট হয়, আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকির করছিলেন মানে স্মরণ করছিলেন আল্লাহকে। আল্লাহ তাকে স্মরণ করলেন, আগুনের দাহিকে শক্তি তাকে শেষ করে দিয়া আল্লাহ তাআলা আগুনের মধ্যেও তাকে বাঁচায় রাখলেন। সুবহানাল্লাহ বললেন না? কারণ আল্লাহকে স্মরণ করেছিলেন, আল্লাহ তাকে স্মরণ করেছেন। ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের মধ্যে যখন চলে গেলেন, মাছ যখন গিলে ফেলেছিল, ওই সময় ছিল রাতের অন্ধকার। পানির ভিতরে এক প্রকার অন্ধকার, মাছের পেটে এক প্রকার অন্ধকার। ত্রিভিত অন্ধকারের মধ্যে থেকেও তিনি জিকির করলেন, মানে আল্লাহকে স্মরণ করলেন। কিভাবে? আমার ভাইরা দেখেন, ওই সে অতল তলদেশে কোনো মানুষ যদি চিৎকার মারে, দুনিয়ার কেউ যদি না শোনে, বলেন তো কে শোনে? মহা জঙ্গলের মধ্যে যদি একটা গাছের পাতা বোটাচ্যুত হয়ে জমিনে পড়ে যায়, তাহলে দুনিয়ার কেউ জানে না, ওই শব্দটা পায় না। কিন্তু ওই শব্দটা যিনি শোনেন, তিনি কে? আমাদের অন্তরের খবর রাখেন কে? প্রিয় ভাইরা, ওই অন্ধকারের ভিতরে তিনি আল্লাহকে স্মরণ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাকা, তুমি পুত পবিত্র। আল্লাহ, আমি নিজের উপরে জুলম করেছি। আল্লাহ, তুমি যদি মুক্তি না করো, আমারে মুক্তি করার কেউ নাই। স্মরণ করলেন মানে জিকির করলেন আল্লাহকে। নবী আল্লাহ তাআলাও বললেন, ফালাউলা আন্নাহু মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবআসুন। হে নবী ইউনূস, শোনো, তুমি যদি এই মাছের পেটের মধ্যে থেকে আমি আল্লাহকে স্মরণ না করতা, আমার জিকির না করতা, কিয়ামত পর্যন্ত তোমাকে মাছের পেটের মধ্যেই থাকা লাগতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ওই সময় স্মরণ করছিলেন আল্লাহকে, আল্লাহও স্মরণ করলেন নবীকে। এই জন্য দুনিয়ায় মাছের পেট থেকে বের করে দুনিয়ায় স্বাভাবিক জীবন যাত্রার মান যিনি দিয়েছিলেন, তিনি কে? সে আল্লাহ আছে না নাই? মুসলমান ভাইরা আমার, নমরুদ যখন, ফেরাউন যখন আল্লাহ নবী মুসা নবী সহ যত তার সাথীরা আছে, কর্মীরা আছে,
দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ডানে সৈন্য, বামে সৈন্য, পিছনে সৈন্য, এরা যখন 3 দিক থেকে আক্রমণ করবার জন্য আসতেছে, মুসা আলাইহিস সালাম সাথীদেরকে নিয়ে যখন দরিয়ার সমুদ্রের কিনারায় দাঁড়ায় ছিলেন, যারা ঈমান এনেছিলেন, যাদের একটু মন একটু ভয়ে ভীত হয়ে গেল, ওই শ্রেণীর মানুষরা যা যা মনের মধ্যে ধারণা করতেছিলেন, যা বলতেছিলেন, আল্লাহ কোরআনে তুলে দিলেন। ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লা মুদরাকুন। আল্লাহু আকবার। ওগো মূসা, নেতাকে কর্মীরা ডাক দিয়ে বলতেছে, আমরা তো ধরা খেয়ে গেলাম, গ্রেফতার হয়ে গেলাম, আপনি আমাদের জন্য এখন কি করবেন? তিনি বললেন, না কাল্লা লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। না ভয় নাই, চিন্তা নাই, পেরেশান হইও না, কারণ তোমাদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন রাস্তার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর। মুসারে, তোমার হাতের লাঠি দিয়ে তুমি সমুদ্রের উপরে আঘাত করো। আঘাত করলেন একটা, আল্লাহ পাক রাস্তা তৈরি করে দিলেন 12টা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রাস্তা হওয়ার পরে যাদের ঈমান একটু দুর্বল ছিল, আল্লাহ পাক তাদের ঈমান আরো বাড়ায় দিলেন। প্রিয় ভাইরা, ইমানদার যারা ছিলেন, যেহেতু তারা আল্লাহরে স্মরণ করেছিলেন, জিকির করেছিলেন, এজন্য আল্লাহ তাদের মুক্তির ব্যবস্থা করে দিলেন। আমার ভাইরা, শুধু মুক্তি দিলেন না, বরং এই রাস্তা দিয়ে যখন ফেরাউন যখন অনুসরণ করেছিল, আল্লাহ পাক পানিকে নির্দেশ দিলেন, পানির একাকার হয়ে যাও। পানি একাকার হয়ে গেল। এরপরে যখন সমস্ত কাফের বেঈমানেরা পানির ভিতরে চুপিয়ে চুপিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ফেরাউন তখন পানি পান করে আর টেপা মাছের মতো ফলে আর কয়, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন, আল আনা। এখন ইতিপূর্বে কই গিয়েছিলে? এই ফেরাউন মুসা নবী যাতে পৃথিবীতে আগমন হতে না পারে, এজন্য ঘরে ঘরে প্রত্যেকটা দরওয়াজার সামনে পুলিশ পাহারা রেখেছিল। স্বামী স্ত্রীর মধ্যে যাতে মিলন না হতে পারে, এই জন্য পাহারা ছিল। কিন্তু আল্লাহ পাক ওই বাড়িতেই পাঠালেন যে তারে হত্যা করবে ফেরাউন, তার অর্থেই লালিত পালিত হলেন। এই শক্তি যিনি দিলেন তিনি কে? কারণ নবী আল্লাহরে স্মরণ করেছেন, নবী আল্লাহরে বিশ্বাস করেছেন, তাওহীদ প্রচার করছেন, শিরক আর বিদআত ইসলামী সমস্ত পরিপন্থীকে মূলোৎপাটন করে আল্লাহর তাওহীদের শিকড়কে প্রতিষ্ঠা করবার আন্দোলনে শরীক হওয়ার কারণে তার উপর আমার আল্লাহ সাহায্য এসে গেছে। সুবহানাল্লাহ। হক, এটি আল্লাহ তাআলা হক। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা যারা, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক। সুবহানাল্লাহ পড়েন। সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে টাইগ্রিস নদী পার হয়ে যাবে ওপারে, আফ্রিকার ভূখণ্ডে কালেমার দাওয়াত দিবে। নদীর ওখানে পুল নাই, সেতু নাই, নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, কিচ্ছু নাই। কেমনে যাবে? ডাক দে বলেন, নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আল্লাহ তোমার উপরে ভরসা করলাম, তোমার কাছে সাহায্য চাই। সাথীরা শোনো, আমরা আল্লাহর নবীর সৈনিক, আমরা আল্লাহ পাকের বান্দা। ওপারে গিয়েও কালেমার দাওয়াত ছড়িয়ে দিব আমরা। যার যার মতো ঝাঁপিয়ে পড়ো। তারা যখন ঝাঁপিয়ে পড়তে ছিল, ওপারের লোকেরা কি বলতেছিল? দস্তে দস্তে হ্যাঁ, দস্তে দস্তে হ্যাঁ, ধরিয়া ভি না সরে हमने बहरे जुल्मत में गोरे दिए दौरे हमने। দেখো দত্ত দানবের মতো ঘোড়া নিয়ে পানির উপরে হেঁটে আসতেছে। প্রিয় ভাইরা আমার, সাহাবীরা যখন পানির মধ্যে বিক্ষুব্ধ তরঙ্গমালায় একটার পর একটা যখন ঢেউ আশ্রে পড়তেছিল, তার উপর দিয়ে সাহাবীরা ঘোড়া নিয়ে যখন ওপারে চলে গেলেন, একটা ঘোড়ার খুর পর্যন্ত ভিজে যায় নাই। নবীর সাহাবী যিনি নেতৃত্ব দিতেছিলেন, তিনি ডাক দিয়ে বললেন, তোমাদের কি কারোর কিছু হারিয়ে গেছে নাকি? একজন সাহাবী বললেন, শোনেন, আমার একটা পানি পান করার পিয়ালা পাইতেছি না,
তিনি ডাক দিয়ে বললেন, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের কিছু হারাতে পারে না, সুতরাং তাদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া শুরু করে দিলেন। ওই সময় হারানো সেই পেয়ালাটা ঢেউয়ের আঘাতে আঘাতে হারানো ব্যক্তির পায়ের কাছে গিয়ে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কারণ তারা আল্লাহকে স্মরণ করেছিলেন, যার কারণে আল্লাহ তাদেরকে স্মরণ করেছেন। এই জন্য আমার ভাইরা, যদি প্রতিটি মানুষ তাকওয়াবান হয়, আর তাকওয়া আল্লাহ পাক রমজানটা মানুষকে দিয়ে দিলেন যাতে তাকওয়া অর্জন হয়, পরহেজগারিতা অর্জন হয়। রোজার দ্বারা একটা কোর্স, মানে আল্লাহর ওলি বানায় দেয় রোজা। সুবহানাল্লাহ বলেন। রোজা আসাতে কি আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। হাদিসে আছে, আস-সাওমু লি ওয়া আনা আজিজু বি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কথাগুলো আধা ঘন্টা বলবো, তারপরে কালেকশন হবে ইনশাআল্লাহ, লম্বা চড়া হবেন না। তাহলে অন্যান্য মাসের আমলনামা লিখতেন, লেখার দায়িত্ব দিতেন ফেরেশতাদেরকে। রমজান মাসের আমলনামা আল্লাহ নিজে দিবেন। এটা কেন? কারণ তিনি মালিক। রোজা একমাত্র আল্লাহর জন্য। যেমন অন্যান্য ইবাদত যেমন লোক দেখে, যেমন আল্লাহ এই কথা বলে নাই, আল হাজ্জুলি, রোজ কি কয়, হজ আমার জন্য, আর সলাতুলি, নামাজ আমার জন্য, এরকম বলে নাই, কিন্তু রোজার কথা বলেছেন। কেন? একজন মানুষ যদি জাকাত দেয়, তাহলে সেই মানুষ জাকাত দেয়, অনেকে জানায় টানায় দেয়, যাকে দিল সে দেখলো, যিনি দিল জানাজানির বিষয় আছে। এই মজমার মধ্যে মনে করেন বড় একটা মজমা, লক্ষ লক্ষ মানুষ সেখানে, এই মজমাই নামাজ হবে। অনেকের যদি ওযু নাও থাকে অমনি দাঁড়ায় যেতে পারে, মানে ফতোয়া দিতেছে না যে এর মধ্যে বাড়াবো কেমনে, বাড়ালে কবো যে নামাজ পড়বো না, এই অবস্থায় নামাজ পড়ি। তাহলে এটা লোক দেখাবার উদ্দেশ্য নামাজ, ঠিক কিনা? কিন্তু এখানে লোক দেখাবার উদ্দেশ্য দান খয়রাত যখন করে মানুষ, আমি দান করি দেখি কত টাকা মানুষ বলুক। ছোটবেলায় দেখেছি গরু কোরবানির সময় গলায় মালা দিয়া এলাকা ঘুরাইতো, যে অমকে কোরবানি কিনেছে এত বড়, এটা মানুষ একটু দেখুক। কিন্তু রোজার বিষয়টা এরকম না। ইচ্ছা করলে একটা মানুষ নিজের বউ ঘরের মধ্যে নাই, দরজা দিয়ে সে হাজারো খুদ পিপাসার ক্ষুধার্ত থাকা সত্ত্বেও ঘরের মধ্যে যাকে একটু পানি বা কিছু খাবার খায়। আবার নদীর মধ্যে গোসল করতে গিয়ে একটু নিচে গিয়া ডুব দিয়া তারপরে একটু পানি পান করতে পারতো, কেউ দেখতো না, কিন্তু তাকে কে খায়? কেন খায় না? যে ওই আল্লাহ তো দেখতেছেন। আর একটা কর্মচারী, একটা ধরেন গার্মেন্টসের জেনারেল ম্যানেজার, এই ম্যানেজারকে বললেন তুমি এদেরকে রোজা উপলক্ষে এই টাকাগুলো দাও, তার দেওয়ার মধ্যে সীমাবদ্ধতা আছে, কিন্তু তিনি ম্যানেজার, আর মালিক যিনি দিবেন মালিকের মতো করে দিবেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই কত দিব আমি আল্লাহই ভালো জানি। সুবহানাল্লাহ বলেন। রোজাদারের জন্য একটা দরজা থাকবে, বাবুর রায়্যান। কি দরজা? বাবুর রায়্যান। এই দরজা দিয়া দরজায় যাওয়ার আগেই ডাকা হবে আইনা সাইমুন, কোথায় সেই রোজাদাররা? ওরা যখন হাজির হবে ভিআইপি গেট দিয়ে ঢুকানোর পরে ওই দরজা বন্ধ করে দেওয়া হবে, যে এখান দিয়ে আর কারুর ঢোকার সুযোগ নাই, যেটা এটা ভিআইপি পার্সেন। সুবহানাল্লাহ পড়েন। লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ। কয়টা? দুইটা। এক নম্বর হলো রোজাদার যখন ইফতারিকে সামনে নিয়ে বসেন, দেখবেন পেঁয়াজি থাকে, বড়া থাকে, বেগুনি থাকে, চপ থাকে, জিলাপি থাকে, মিষ্টি থাকে, বুন্দি থাকে, শরবতের রকমারি শরবত থাকে, কিন্তু এখনো সূর্য অস্তমিত হয় নাই। এত ক্ষুধা থাকার সত্ত্বেও সে যখন খাচ্ছে না, ওই মুহূর্তে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দেখো আমার বান্দারা এখনো আমার হুকুম পায় নাই, সেজন্য খাচ্ছে না, তবে তোমরা সাক্ষী থাকো এই বান্দা একমাত্র আমার কারণেই, আমার ভয়েই এটা করতেছে, সেই জন্য তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। দোয়া 100% কবুল হয়, রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। দুই নম্বর, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে,
আল্লাহ কেমন দেখা যায় সশরীরে রোজাদার ব্যক্তিকে সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর ব্যবস্থাপনা এই রোজার। এই রোজা থাকবেন তো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন 4টা আমল বেশি করে করবে রোজার মধ্যে। কয়টা? 4টা। 1 নম্বর, রমজান মাসে বেশি করে কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই রোজার মধ্যে এই কালেমাটা বেশি করে পড়বেন। 2 নম্বর, বেশি বেশি করে ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা বেশি করে করবেন। 3 নম্বর, রাসূল বলেছেন তোমরা জান্নাতুল ফেরদাউস চাবে। আর 4 নম্বর, তোমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাও, কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। নবীজি বলেছেন একবার যখন খুতবা দিবেন মেম্বারে, মসজিদের মেম্বারে, প্রথম সিঁড়িতে পা দিলেন, দেওয়ার সাথে সাথে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। এটা বলার কারণটা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনোই তো খুতবা দেওয়ার সময় এই শব্দ উচ্চারিত হয় নাই, কেন আজকে এইভাবে করা হলো? কিছুই বুঝলাম না। নবীজি বললেন, সাহাবীরা শোনো, জিবরাইল ফেরেশতা এসেছিল, আসার পরে আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরাইল বললেন, ও নবী, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি। সমর্থন করলো, ধ্বংস হয়ে যাক তার প্রস্তাব। জিবরাইল ফেরেশতার প্রস্তাব বহন করে নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে। ধ্বংস হোক ওই ব্যক্তি, যেই ব্যক্তি রমজানুল মুবারক পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, এ ধ্বংস হয়ে যাক। আর নবী বলেন আমিন, হয়েই যাক। 100% সে ধ্বংস। আল্লাহর পাঠানো প্রস্তাব, জিবরাইলের সমর্থন, নবীরও সমর্থন। আমিন বলার সাথে সাথে সে সর্বনাশ তার। 2 নম্বর সিঁড়িতে পা দেওয়ার পরে আমিন বলার কারণ হলো, জিবরাইল বললেন ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে তার আব্বা তার আম্মাকে পাওয়ার পরে বাপ মার খেদমত করে, সম্মান করে, বরণ পোষণ করে আল্লাহর কাছে তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নবী বলেন আমিন, আমিও সমর্থন দিয়ে দিলাম, ধ্বংস হয়েই যাক। তাহলে যেই সন্তান বাপ মাকে ভালোবাসে না, যেই সন্তান বাপ মাকে শ্রদ্ধা করে না, যেই সন্তান বাপ মার খাবার দেয় না, চিকিৎসা করে না, রিকোয়ারমেন্ট তার পুরা করে দেয় না, রাসূল বলেছেন কোন সন্তান যদি বাপ মার একটা চাহিদা পূরণ করে দেয়, দুনিয়াতেই আল্লাহ 72টা চাহিদা ওই সন্তানের জন্য পুরা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। অথচ বাপ মা বাসী হয়ে যায় বিয়ে করার পরে, ঠিক না? বন্ধুরে, যুবকরে পায়ে ধরে বলি, আমার বাপ নাই, এখন বুঝতেছি কি নিয়ামত হারিয়েছি। যাদের বাপ মা আছে, জান্নাতের দরজা তোমার বাড়িতে আছে। এই জন্য বাপ মার সাথে দুর্ব্যবহার করো না। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এই রোজা যখন রাখবেন, রোজা রাখার জন্য ছয়টা বিষয় আপনাকে মেইনটেইন করে চলতে হবে। 6টা জিনিস, নিষিদ্ধ জিনিস যেটা, এটা বিষয়টা আপনি মেনে চলবেন। তার মধ্যে 1 নম্বর হলো, 6টা জিনিসের হেফাজতের মধ্যে 1 নম্বর হলো চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত ধরে বলেন? চোখের হেফাজত করবেন। এই চোখ দিয়ে অন্য নারীর দিকে তাকাবেন না। কারণ কোন মানুষ যদি অন্য নারীদের দিকে যদি তাকায়, তাহলে লোলুপ দৃষ্টিতে তাকায়, তাহলে কিয়ামতের দিন ওই চোখের মধ্যে আল্লাহ তাআলা লোহা গলাইয়া চোখ অন্ধ বানায় দিবেন, হাদিসে আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এরপরে এই চোখ দিয়ে যাকে দেখা নিষেধ সেটা দেখা যাবে না, বাজে জিনিস দেখা যাবে না। 2 নম্বর, জবানের হেফাজত করতে হবে রোজা রেখে। জবান দিয়ে আল্লাহরে ডাকবো, এই জবান দিয়ে হারাম খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ফাহিশা কথা বলা যাবে না, অশালীন ভাষা প্রয়োগ করা যাবে না। আমার মুসলমান ভাইরা, 3 নম্বর, কানের হেফাজত করতে হবে। যেমন এই কান দিয়ে গান বাজনা শোনা যাবে না, এই কান দিয়ে অশ্লীলতা কিছু শোনা যাবে না, শুনলে তো রোজা তো ক্ষতি হয়ে যাবে। আর সিয়ামু জুন্নাহ, রোজা হলো ডাল, যদি ফিরে না যায়, যেমন শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেরও ডাল ব্যবহার করা।
অনুরূপভাবে রোজা ডাল স্বরূপ শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য, এই জন্য রোজা রেখে যদি মিথ্যা কথা বলে তার রোজা ফিরে যায়, গীবত করলো রোজা ফিরে যায়, ফাহিশা কথা বললো রোজা ফিরে যায়, এরপরে অন্যায় অশ্লীলতার মধ্যে সুদ ঘুষের মধ্যে জড়িত হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল তার। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য তাকে অবশ্যই কানের হেফাজত করতে হবে। এরপরে অন্যান্য যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোর হেফাজত করতে হবে। অতি ভোজন করা যাবে না, কারণ অতি ভোজন সুন্নতের খেলাফ। রাসূল বলেছেন তুমি এক ভাগ খানা খাবে আর এক ভাগ খালি আর এক ভাগ পানি। নবীদের এই পদ্ধতি যদি খানা খাও তাহলে তোমার অসুখ হবে না, রোগ জীবাণু আসবে না, তোমার ইবাদতের জন্য গতিশীলতা আল্লাহ তাআলা হিম্মত আরো বাড়ায় দিবেন। আর তুমি অতি ভোজন করো, ইফতার করলা, শরবত খাইলা, পানি খাইলা, বিরিয়ানি খাইলা, তারপরে মুড়ি ছোলা যা খাইলা, এরপরে ভাত খাইলা, নামাজে যাওয়ার আগে আর তোমার শরীর পারে না, 2 রাকাত নামাজ হওয়ার আগেই ঘুমের ঠেলায় আর একজনের কপালে দেয়, মাথা দিয়ে ধাক্কা মারে ঘুমের ঠেলায়, ঠিক কিনা? এদের অতি ভোজন করা নিষিদ্ধ করেছেন শরিয়া। আর 6 নম্বর, আল্লাহর কাছে রোজা রাখা, রোজা কবুল হওয়ার জন্য অত্যন্ত ভয় আর ভীতুর সাথে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। কারণ রোজাদারের দেখেন, রোজাকে কিন্তু 3 ভাগ করা হয়েছে। এক মাসের মধ্যে প্রথম আউয়ালুহু রহমা, প্রথম 10 দিন রহমত, যেমন সকালে রহমত, দুপুরে রহমত, বিকালে রহমত, প্রতি মুহূর্তে রহমত, রহমত আর রহমত। আর আউসাতুহু মাগফিরা, মাঝখানের 10 দিন হলো গুনাহ মাফের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তির নাজাতের অংশ। আচ্ছা বলেন, আরো যে 11 মাস আছে এই মাসগুলোকে কি ভাগ করা হয়েছে? না। রোজার মাস ভাগ করা হলো কেন? 3 ভাগ করা হলো কেন? বিশ্ববিখ্যাত শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের শরায় লিখেছেন, ফাজাইল আমলের মধ্যে, কিতাবের মধ্যে আছে, দেখেন লিখেছেন যে 3 ভাগ করার অর্থ পৃথিবীতে 3 শ্রেণীর ইমানদার আছে। এক শ্রেণীর ইমানদার কে? যেমন ইমানদার নেককার, ইমান আছে, নেকি আছে, তার গুনাহ নাই। 2 নম্বর ইমানদার নেককার গুনাহগার, ভ্যারাইটিস, যেমন আমরা ইমানও আছে, নেকিও কম বেশি আছে, গুনাহও আছে, ভ্যারাইটিস। আর 3 নম্বর হলো ইমানদার গুনাহগার, ইমান আছে কিন্তু তার নেকি নাই একবারে। তাহলে এই 3 ভাগে বিভক্ত। যে ব্যক্তি ইমানের সাথে, ইহতিসাবের সাথে প্রথম রহমতের 10 দিন রোজা রাখলো, তাহলে আল্লাহ তাআলা পুরা রহমত আল্লাহ এই ব্যক্তির জন্য, যিনি ইমানদার নেককার, দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। আর যিনি ইমানদার নেককার গুনাহগার, যখন মাগফিরাতের অংশে চলে গেল, আল্লাহ তাআলা তারও এই রহমতের অংশ পার হওয়ার পরে আল্লাহ তার গুনাহও মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আর ইমানদার গুনাহগার এই লোকটা শেষ নাজাতের অংশে যখন রোজা আদায় করলো, হক আদায় করলো, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা তার জীবনের তামাম গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে নাজাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা, এই রোজা আসার পরে যদি কোনো মানুষ গীবত করে তার রোজা থাকবে না। হাদিসে আসছে যে 2 জন মহিলা রোজা রেখে একবারে মরেই যায়, এখন বিকালে রোজা ভাঙ্গার মতো। সাহাবীরা বললেন কি করা যায়? কই নবীর কাছে শোনো। নবীর কাছে আসলেন আর বললেন, ও আল্লাহর পয়গম্বর, 2 জন মহিলা রোজা রাখার পরে এমন অবস্থা হয়েছে সে আর বাঁচবেই না, রোজাকে ভাঙ্গার নির্দেশনা দিব। কয় না, আমি 2টা পেয়ালা দিলাম, এই পেয়ালা 2টা নিয়ে যাও, তারা যেন বমি করে দেয়। এই পেয়ালা ভর্তি করে বমি করে দেয়। এরপরে নিয়ে যাওয়ার পরে আমার ভাইরা যখন আঙ্গুল দিয়ে বমি করলেন, দেখা গেল সেই বমির মধ্যে গোস্তের টুকরা দেখা গেল। নবীর কাছে আনার পরে দেখালেন, দেখো এই যে গোস্তের টুকরা, তার মানে ভাইয়ের গোস্ত খেয়েছে। বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ, কেমনে ভাইয়ের গোস্ত খায়? নবীজি বললেন, রোজা রাখার পরে গীবত করেছে, পরের সমালোচনা করেছে। গীবত করা আর পরের সমালোচনা করা, এটা হলো আপন ভাইয়ের, মরা ভাইয়ের গোস্ত খাওয়া, মরা গাদা খাওয়ার সমান অপরাধ। এই মেয়েটা গীবত করেছে, তখন সত্য যখন উদ্ঘাটন হয়ে গেল, তার মানে হলো রোজা রাখার পরে যে ব্যক্তি গীবত করবে, পর সমালোচনা করবে, আমার
ভাইরা, সেই ব্যক্তি অন্যের সমালোচনা করার কারণে তার রোজাটাও ফিরে যায়, তার রোজাটাও হবে না। এই সমাজে ক্যান্সার হয়ে গেছে গীবত, একজন আরেকজনের সমালোচনা, দুর্নাম, এই সমাজে আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা আমার, নবীজি বলেছেন রোজার মধ্যে আল্লাহ তাআলা আমার উম্মতকে এমন 5টা বেশি পুরস্কার দিয়েছেন যা ইতিপূর্বে কোন উম্মতকে দেওয়া হয় নাই। এই 5টা দিয়েছেন। 1 নম্বর, খুলুফু ফামি সাইমু আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন রোজাদারের মুখের দুর্গন্ধটা সারাদিন না খাওয়ার পরে টক্সিন জাতীয় গ্যাস হয়, এই গ্যাসের কারণে একটা দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধের কারণে সুতরাং আল্লাহ রসুল বলেছেন মিশক আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, তাস্তাগফির লাহুল মালাইকা হাত্তা ইফতিরু। যে ব্যক্তি রোজা রাখে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে ইফতার করা পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা রোজাদারের গুনাহ মাফের দোয়া করে। আল্লাহু আকবার বলেন। এই রোজা আসার পর রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। ওয়া ইযাক্কিনুল্লাহ ইনদা কুল্লি ইয়াউমিন জান্নাহ। রোজা রাখার কারণে জান্নাতের মধ্যে নাজ নিয়ামত সৌন্দর্য আকর্ষণীয় কারুকার্যময় করে সৌন্দর্য আরো বৃদ্ধি করতে থাকেন রোজাদারের জন্য, সুবহানাল্লাহ। এরপরে ওয়াতুসাফফাদু ফীহি শায়াতিন। বড় বড় শয়তানদেরকে আল্লাহ তাআলা একেবারে শৃঙ্খলে আবদ্ধ করে। দেখবেন অন্য মাসের চাইতে রোজার মধ্যে কিন্তু একটু গুনাহ মানুষ কমই করে, ঠিক কিনা? একটু ভয় করে, আমি তো রোজা আছি, আনা সাইমুন, আমি রোজাদার। এদের বড় শয়তানকে অনেকে প্রশ্ন করতে পারেন যারা রোজা রাখে না, যারা গুনাহ করে, কারণ সারা বছরের গরম তো থাকেই শয়তানের। হ্যাঁ, এদের দুর্বল ইমানদারকে আক্রমণ করে, কিন্তু আসল ইমানদারকে রোজার মধ্যে আক্রমণ করতে পারে না। ওয়ায়াগফির লাহুম ফি আখিরি ইয়াউমিহি। 5 নম্বর হচ্ছে রোজার শেষে যেমন শ্রমিককে তার মূল্য দিয়ে দেওয়া হয়, অনুরূপ ভাবে রোজার শেষে আল্লাহ প্রত্যেক রোজাদারের জীবনের গুনাহ মাফ করে জান্নাতের সনদ দিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন। রোজার দ্বারা তাকওয়া অর্জিত হয়। তাকওয়া কি? হযরত ওমর বলতেছেন, ভাই, এক সাহাবী বললেন, ভাই কাব বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, একটু তাকওয়ার ব্যাপার আমার কিছু বলো। কয়, ধরেন তাকওয়া হলো একটা সরু রাস্তা, ন্যারো রাস্তা, চিকন রাস্তা, কাটা লতা পাতা দিয়া। এই রাস্তা দিয়ে যখন তুমি যাইবা, কেমনে যাইবা? জামা কাপড় গায়ে দিয়ে কেমনে যাবা? কয়, আটো সাটো হয়ে, সংকীর্ণ হয়ে, হেলে ডুলে ওখানে পার হব। কয়, এটাই তাকওয়া, এটাই হলো তাকওয়ার উদাহরণ। কারণ এই পাপ পঙ্কিল সমাজ, মিথ্যার বেশাতির সমাজ, অন্যায়ের সমাজ, সুদঘুষের সমাজের মধ্যেও নিজেকে আটো সাটো হয়ে এটা তাকওয়া অর্জন করে চলতে হবে। যেমন বায়েম মাছ দেখেন, আচ্ছা পানির মধ্যে থাকে না কাদার মধ্যে থাকে? কাদার মধ্যে। বায়েম মাছ যখন কাদার মধ্যে থেকে বের হয়ে আসে, দেখবেন 1 ফোঁটা কাদাও তার গায়ে নাই, ঠিক কিনা? কাদার মধ্যে থেকে বায়েম মাছ যদি কাদা মুক্ত হতে পারে, হাজারো পাপ পঙ্কিল সমাজের মধ্যে মানুষ ইচ্ছা করে গুনাহমুক্ত জীবনযাপন করতে পারে। প্রিয় ভাইরা, হযরত ওমর তো রাতে ঘুরতেন, এক বাড়িতে আলোচনা করতেছে, মা দেখ এই দুধ বিভিন্ন বাসনে দেওয়া আছে, দুধ এর মধ্যে একটু পানি বেশি করে দে, পানি দিয়া দুধ বেশি বানা যাতে অর্থ একটু বেশি পাই। এটা বলতেছে, ওমর এই কানে শুনতেছে রাতে। মেয়েটা বলতেছে, মা ওমর তো এভিডেন্স প্রজ্ঞাপন জারি করেছে যে দুধে পানি দেওয়া যাবে না। দূর বিটি, ওমরের এত রাত করে ওমর পাশ কোনে ঘুমায় রয়েছে। মেয়েটা বলতেছে, ওমর না দেখলো, ওমরের আল্লাহ কিন্তু দেখতেছে। সুবহানাল্লাহ বললেন না? মেয়েটা বলতেছে, ওমরের আল্লাহ কিন্তু দেখতেছে, তার চোখ কি দিয়ে ফাঁকি দিবা? ওমর এই কথাটা শুনে বাড়িতে আসলেন, নিজের ছেলেকে ডাক দেওয়ান, ছেলেরা আমার তো বয়স নাই, বৃদ্ধ হয়ে গেছি, বয়স থাকলে আমি নিজেই বিয়ে করতাম, কিন্তু আমার তো সেই সময় নাই। আমি একজন গোয়ালিনীর মেয়েকে তোমাকে আমি তাকে পুত্রবধূ বানাতে চাই। কই, আব্বা আমি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এরপরে ওমর যখন লোক পাঠালেন, তারা মনে মনে বলল, সর্বনাশ, রাত্রে বেলায় যা আলোচনা করেছি না জানি এটা শুনেছে, এখন তো আমাদের বাঁচার কোনো পথ নাই, কি করা যায়? ওই মুহূর্তে তারা যখন কাঁপো কাঁপো অবস্থায় যখন চলে আসলেন আর ডাক দিয়ে বললেন, মা
ডাক দে বললেন, মেয়েটাকে, তোমার মেয়েকে আমি পুত্রবধূ বানাতে চাই। কয়ে আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি। ও মুসলমান, বলেন তো দেখি, একজন একবারে পল্লীর মধ্যে একটা গরিব গোয়ালনি তার মেয়েকে অর্ধ জাহানের প্রেসিডেন্ট, যিনি তার সন্তানকে বিয়ে করালেন, এটা কি অন্য কিছু অর্থ সম্পদ টাকা পয়সা দেখে বিয়ে করাইলেন? জোরে বলেন, তাই কি করেছেন? না, বরং তিনি যা দেখেছেন এটা হলো তাকওয়া। এই তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় দেখে তারা বিয়ে করালেন। এই জন্য এই মহিলার পেট থেকে ইসলাম ধর্মের পঞ্চম খলিফা হলো ওমর বিন আব্দুল আজিজ হয়েছেন। কারণ একজন মা যদি ভালো হয় তাহলে সেই পেটের সন্তানও ভালো হয়। আর যেই মা সিনেমা দেখে, নাটক, থিয়েটার দেখে স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়, ওই সন্তান কখনো ভালো হতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই জন্য আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে বলতে চাই, লম্বা করবই না। এই জন্য যেই কথাটা বলতেছিলাম ভাইরা, তিন শ্রেণীর নবীজি তিনবার বলেছিলেন আমিন আমিন বলেছিলেন। তৃতীয়বার বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। যেই ব্যক্তি নবীর নাম শোনার পরে দরুদ শরীফ পড়ে না, সে ধ্বংস হয়ে যাক। আর আমি নবী বলে দিলাম ধ্বংস হয়ে যাক। প্রিয় মুসলমান ভাইরা, আমার ভাই, এই জন্য আল্লাহ রসুলের নাম শোনার পরে দরুদ পড়তে হবে। নবীজি বলেছেন তুস্তাকুল জান্নাহ খামসাতুন মিন ওরাফাতিন নফল। পাঁচটা কাজ যদি উম্মতেরা করো তাহলে জান্নাতের 8টা দরওয়াজা তোমাদের জন্য খোলা থাকবে। যে কোনো দরজা দিয়েই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। তার মধ্যে 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা। জোরে কোন কি করা? কোরআনুল কারীম তেলাওয়াত করা। আমার ভাইরা, নবীজি বলেছেন মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু 10 হাসানা। রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন শরীফের একটি হরফ পড়বে তার জন্য 10টা নেকি আল্লাহ তার আমলনামায় দিবেন। নবীজি বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। নবীজি বললেন যার অন্তরে আল্লাহর কোরআন নাই, সেই অন্তরটা উজার ভিটা, শূন্য ভিটা, হিংস্রতা দিয়া, মিথ্যা দিয়া, গীবত দিয়া, পরশ্রী কাতর দিয়া বোঝায়। নবীজি বলেছেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি পবিত্র কোরআন শরীফ পাঠ করে, উহার হুকুম অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন এই ব্যক্তির বাপ আর মায়ের মাথার উপরে আল্লাহ তাআলা নূরের তাজ পরায় দিবে। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, সেই জন্য বলছি, মা যাদের মা এমনই বাবা যে মা বাবার সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না। আমি শেষ করে দিচ্ছি, কারণ আমি ওয়াজ করলে একাই 12টা 1টা বন্ধ বাজবে, সমস্যা নাই, কিন্তু শেষ করে প্রধান মেহমান দূর থেকে নিয়ে এসেছি আমার বাইরে, সেই জন্য কথাটা আমি আর বাড়াবো না। এই জন্য সন্তানদেরকে বলবো, নবীজি বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। যে ব্যক্তি, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, কার ধ্বংসের জন্য বদদোয়া করেন? নবীজি বললেন মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়া থেকে মা আর বাবাকে পাওয়ার পরে যে মা বাবার খেদমত করলো না, ভরণ পোষণ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই কবুল হবে না। প্রিয় মুসলমান ভাইরা, কোন জীবন্ত তাজা সন্তান যদি নিজের বুকের চামড়া কেটে যদি মায়ের যদি এক জোড়া জুতাও বানা দেয়, তবু মায়ের ঋণ শোধ হবে না। আল্লাহু আকবার বলেন। মা এমন জিনিস। আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনায় পড়েছে, এই ঘটনা বলে আমি শেষ করব। আমার ভাইরা, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তেন একটা ছেলে, বাড়ি হলো চিটাগং। আমার মুসলমান ভাইরা, চিটাগং ছেলে, কুষ্টিয়া পড়তেন, দরিদ্র মানুষের ছেলে, কিন্তু ফিজিক্যাল স্ট্রাকচার, দেহ অবয়ব সবই খুব সুন্দর দেখা যায়। কিন্তু একটা শিল্পপতির মেয়ের সাথে তার ভালোবাসা হয়, এরপরে তাকে বিয়েও করা হয়। বিয়ে করে সংসার করতেছেন, দুইজনই চাকরি করে, কিন্তু মায়ের কাছে আর যায় নাই ছেলেটা, বাবার কাছে যায় না। সুদীর্ঘদিন হয়ে গেল যায় না। এদিকে সেই সময় মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না। আমার ভাইরা, ওই মুহূর্তে মা বাপ দুশ্চিন্তা পেয়ে বসলো, কিন্তু মূর্খ মানুষ কোথায় থাকে, কিভাবে থাকে আমি তো জানি না, দরিদ্র মানুষ।
আমার ভাইরা বিগত কয়েকটা বছর এভাবে চলে যাওয়ার পরে ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে তার স্ত্রী, তোমার বাড়িতে আমার একটু নিয়ে যাও। কিন্তু ছেলেটা নিয়ে যায় না কৌশল করে, কারণ আমার যে বাড়ি ঘরের অবস্থা, আর তুমি ধনী মানুষের মেয়ে, এটা মনে মনে বলতেছে আমার বাড়ি গেলে হয়তো তুমি আমার সাথে নাও থাকতে পারো, এই জন্য আর যায় না। কিন্তু মেয়েটা বুঝতে পেরে ডাক দিয়ে বললেন, স্বামী আমার বিয়ে তো তোমার সাথে হয়েছেই, যাই একটু বাড়িতে যা দেখাশোনা করে আসি, তোমার তো মা বাবা আছে। এজন্য তিনি দীর্ঘদিন পরে যখন বাড়িতে টিকিট করলেন রাতে, আমার ভাইরা টিকিট করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে মা বাপ বলে ডাক দেওয়ার পরে এরপরে বাবা লক্ষ্য করে দেখে যে একজন মেয়ে আমার ছেলের সাথে কয়, বাবা এসেছো, ভালো করেছো, এতদিন পর্যন্ত তোমার না দেখে দেখে কাঁদতে কাঁদতে তোমার মা অন্ধ হওয়ার মতো হয়ে গেছে। ও বাবা, তোমার কাছে যে মেয়েটাকে দেখি, মেয়েটাকে ডাক দিয়ে বললেন, বাবা আমার ভুল হয়েছে, তোমাদের না বলে আমি বিয়ে করেছি ভালোবাসা করে। ভাইরা আমার মূর্খ মানুষ, তারপরে সাদামাটা মানুষ ডাক দিয়ে বললেন, বিয়ে হয়েছে তো ভালোই হয়েছে, কারণ বিয়ে ঘুরাইতে অনেক টাকা লাগতো, আর মেয়েটা তো খুবই সুন্দর দেখা যায়, আসো। রাত্রিবেলায় থাকতে দিলেন, পাশের ঘরেই হলো গরু আর ছাগল থাকে। আমার ভাইরা যখন আওয়াজ হয়েছে, গরু যখন প্রস্রাব করতেছে, দুর্গন্ধ বের হয়ে গেছে, মেয়েটা ডাক দেয়, কয় কিরে এই অবস্থা কেন, গন্ধ কিসের? পাশের ঘরে গরু আছে, এখানে থাকা যায়? রাগ করে পরের দিন যখন চলে আসলো আমার ভাইরা, দীর্ঘ 6টা বছর পর্যন্ত আর যায় নাই, বাড়িতে যায় নাই। ওই ছেলেটা নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলল, বিবিরে, নবীজি বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা কিয়ামতের আলামত, যে ওয়াক্কা উম্মুহু ওয়া জাফা আবাহু, অর্থাৎ মায়ের সাথে দুর্ব্যবহার করবে, বাবার সাথে দুর্ব্যবহার করবে। ওয়াকানাল জাইমুল কাফা আদাল্লাহুম, নিকৃষ্ট পতিত চরিত্রের লোকেরা সমাজের নেতা হবে। আমার ভাইরা, এই চিন্তা চেতনা তার মধ্যে যখন ঢুকে গেছে, আমার মা এত কষ্ট করে আমার বাবা আমার লেখাপড়া করাইছে বিশ্ববিদ্যালয়ে, অথচ আমি যাইতেছি না। তারপরে কৌশল করে নিজের স্ত্রীকে ডাক দে, বলো বিবিরে, আমারে 3 দিনের জন্য শিক্ষা শিবিরে যেতে হবে। নিজের বাড়িতে যাবো এ কথাও বলে না, শিক্ষা শিবিরে যেতে হবে। কয় যাও, 3 দিনের মধ্যে আসবা, কিন্তু শিক্ষা শিবিরে যাবে না, যাবে হলো বাড়িতে। মায়ের কথা বাবার কথা মনে পড়েছে, বাজারে গিয়া মায়ের জন্য শাড়ি, ব্লাউজ, এরপরে যা যা দরকার সব যখন ছেলেটা কিনেছে, এরপরে বাবার জন্য পাঞ্জাবি, মাথার টুপি, লুঙ্গি এগুলো কিনেছে, ব্যাগ ভর্তি করে এক দোকানে রেখে বাড়িতে এসে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছে, নাইট কোচে টিকিট করেছে ছেলেটা। আমার ভাইরা, রাত্রি 2টা-3টা বেজে গেছে, চিটাগং যখন বাস টার্মিনাল যখন এই ছেলেটা নেমেছে, নামার সাথে সাথেই দেখলো ঘন কুয়াশায় ঘেরা, মানুষ দেখা যায় না। একটা রিক্সাওয়ালা মাথা মুখের মধ্যে গামছা বেঁধে তারপরে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা বলল, রিক্সাওয়ালা তুমি যাবা নাকি শান্তিপুরে? শুধুমাত্র ইশারা করলেন, হ্যাঁ আমি যাবো। এরপরে রিক্সার উপরে ব্যাগ নিয়ে উঠলো, কিন্তু রিক্সাওয়ালা সারাদিন পর্যন্ত খায় নাই, শক্তি নাই, দুর্বল হয়ে গেছে। খোয়া ডালা রাস্তা, আমার ভাইরা তখনও ফিনিশিং হয় নাই, খোয়া বের হয়েছে, রাস্তা ভেঙে গেছে, রিক্সাটাই না তুলতে পারে না। তখন এই অফিসার লোকটা এই রিক্সাওয়ালাকে ধাক্কা দিয়ে ফালায় দিল, পারো না কেন, দাঁড়িয়ে আসো। এরপরে ছেলের লোকটা ধাক্কাকে হু হু করে কেঁদে ফেললো। এরপরে ডাক দেয়া বলেন, স্যার একটু নামলেই ভালো হয়। আবার নামার পরে ধাক্কা দিয়ে উপরে তোলার পরে সামনে আরেকটা জায়গায় তুলতে পারতেছে না, দুর্বল বুড়া মানুষ। ওই সময় বলতে, তোলো না কেন? কয় স্যার, আর এই গর্ত যখন অতিক্রম করবো আর সামনে কোনো সমস্যা নাই, নামলে ভালো হয়। আবার ধাক্কা দিয়ে খোয়ার মধ্যে ফেলে দিয়েছে। এবার একটা খোয়া যখন হাঁটুর নিচে ঢুকে পড়ে দর দর করে রক্ত বের হয়। ডাক দে বলে, স্যার আপনার কাছে কোনো আলো থাকলে একটু আলো জ্বালান তো দেখি। তখন আলো জ্বালা দেখে হাঁটুর নিচ দিয়ে রক্ত দর দর করে বের হচ্ছে। আমার ভাইরা যখন উঠতে চায়, উঠতে পারে না। স্যার আর একবার একটু আলো জ্বালান তো দেখি। আবার সে আলো জ্বালাইছে। আলো জ্বালানোর সাথে সাথে দেখলো যে এই মুরব্বী লোকটা গামছাটা মুখের থেকে সরাইছে।
দেখেন তো স্যার আমারে চিনতে পারেন নাকি। এবার তাকায় দেখে যারে ধাক্কা দিয়া পা কেটে দিলাম ইনি আমার জন্মদাতা বাবা। ছেলেটা রিক্সার উপর থেকে নেমে যখন বাবাকে জড়িয়ে ধরে পাজা কোলে করে নিয়ে বলে, বাবা তুমি আমার পরিচয় দাও নাই কেন? বাবা ডাক ডাক ছেলে রে, লোকেরা জানে আমি অফিসারের বাবা, আর রাতের বেলায় আমি রিক্সা চালাই, দিনে চালাই না, তোমার মান সম্মান হ্যাম্পার হবে বলে আমার সেই ছাগল বিক্রি করে রিক্সা কিনেছি। তোমার মা অসুস্থ, এটাতে রাত্রে নাইট কোচ থেকে নামলে লোকজনে নেওয়া না করে যা পাই তাই দিয়ে খাই, খায়ও চলে, ডাকেও চলে। তুমি আমার পরিচয় দাও নাই কেন? বললেন পরিচয় এই জন্য দেই নাই, এতদিন পরে তুমি এসেছো, আমি খুশি হয়েছি। পরিচয় দিলে তুমি তো আমার রিক্সায় চড়তা না। আমার ভাইরা, ছেলেটা তখন রিক্সা এক বাড়িতে রেখে দিয়া তাকে পাজা করে করে নিয়ে বাড়িতে চলে গেল। আমার বন্ধুগণ কিতাবে লেখে, বাংলাদেশের ঘটনা, আমার ভাইরা কিতাবে লেখে, এই ছেলেটা যখন বাড়িতে যাওয়ার পরে তারপরে বাবা খুশি হয়ে ডাক দেয়, কয় ছেলের মা দেখো তোমার ছেলে এসেছে, কিন্তু দরজা খোলা, বের হয় না। মনে করলেন হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু না না, বাবা যা দেখে, ধাক্কা দিয়ে দেখে মরে শক্ত হয়ে আছে। নিজের স্ত্রীর অবস্থা দেখে ওখানে হার্ট অ্যাটাক করে বাবাও মারা গেল। এই ছেলেটা তখন মা বাবার পায়ের কাছে পড়ে কান্দে আর বলে, ও বাবা মা, এতদিন পরে তোমাদের জন্য এত কিছু কিনে নিয়ে আসলাম, তোমাদের আর পাইলাম না, তোমাদের কাছে মাপ চাওয়ার মতো হইল না। আমার মুসলমান ভাই, আমার বাবাজিরা, এমন দুর্ভাগ্য সন্তান আছে যারা বাপ মাকে ভালো চোখে দেখে না, বিয়ে করার পরে শ্বশুর শাশুড়ি তার কাছে বড় হয়ে যায়। তবে শুনে রাখো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা বলে তোমার জন্য জান্নাতের দরজা, জাহান্নামের দরজা। তুমি ভালো আচরণ করবে, জান্নাতের দরজা। প্রিয় ভাইরা, এজন্য যাদের মা বাপ নাই তাদের রুহের মাগফিরাত কেমন হয়? যে বাপ মা টাকা নিয়ে যায় নাই, পয়সা নিয়ে যায় নাই, বাড়ি গাড়ি সব কিছু তো রেখে গেছে, আমার ভাইরা খালি হাতে মার্কিন সাথে, আরে তারে জানাজার ময়দানে নিয়ে জানাজা পড়াইছে, বলার কিছুই নাই। কবরের মধ্যে নামায় দেওয়ার পরে আমার ভাইরা এই কবরের মধ্যে থেকে একজন একজন করে যখন উঠে আসে, বলার কিছু নাই, শুধুমাত্র দেখতে থাকে। এই জন্য কবরটা কিন্তু ভালো জায়গা না। 6 দিন পরে নখ খসে যায়, 6 দিন পরে নখ খসে যায়, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, ঠিক কিনা? এই জন্য যে বাপ মা কবরে গেছে, ভাই ব্রাদার কবরে গেছে, তাদের রুহের মাগফিরাত কেমন হয়? 1000, 2000,